এরশাদের পতন যেদিন হলো সেদিন আমরা কিন্তু পল্টনের ওখানে বক্তব্য দিয়ে আমি আমানটা সব মিলে একসাথে আমরা গেলাম 32 নম্বর আগে। যাওয়ার পরে আমি কথা বলতে গেলাম, আওয়ামী লীগের সভানেত্রী কথা বলে আমি বললাম, কে যেন বলেছে যে এরা আসতেছে, একটা ব্যক্তির নাম বলবে, যেমন এবার ছেলেরা বললো ডক্টর ইউনূস সাহেবের কথা, আমরাও একটা নাম নিয়ে যাবো। এই আশঙ্কা থেকে আমরা দেখা করলো না। ওনার ইচ্ছা ছিল একে খন্দকারকে রাষ্ট্রপতি করা। আমি বারবার বলতাম একে খন্দকার যেহেতু এরশাদের মন্ত্রী ছিলেন, অতএব তার কথা বলা যাবে না। যাক, শেষ পর্যন্ত উনি দেখা করলেন না, না দেখা করে চলে গেলেন। মনটা আমার খুব খারাপ হয়ে গেল। নিয়ে গেলাম বড় বুক করে, ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম 27 নম্বরে দুর্নীতি খানের বাসা, সম্ভবত ম্যাডাম ওখানে আসেন। ঠিক বসলাম, সালাম দিলাম, তো ম্যাডাম বললেন যে বসো। আমাকে পাশের চেয়ারে বসতে দিলাম। বসতে দিয়ে বললেন কি খেয়েছো কিছু? খাও তো নাই, এই বিরিয়ানি নিয়ে আসো। তো বিরিয়ানি নিয়ে আসলো। বিরিয়ানি নিয়ে আসলো, সেই ছবিটা এখন আমাদের আছে সবার কাছে। তো আমি বিরিয়ানিটা নিয়ে খেয়ে ম্যাডাম বললেন তোমার আন্তর্জাতিক চালিয়ে সফল হবেই। এই যে তার একটা মানে এটা চিন্তাও করা যায়। আমি এক জায়গাতে বঞ্চিত হয়ে আসলাম, আর এক জায়গায় আদর পেলাম। আমার তখন তো সবাই তখন তো আমাকে কী যে বলা বলতেছে, তোমার আপনি যখন নিয়ে গেলেন আমার সাথে কথা বলতে পারলেন না, এখানে দেখেন ম্যাডাম কত ভালো ব্যবহার করলো। এটা গেল অনেক তো স্মৃতি। ওনার কিছু গুণাবলী আছে যা এই পৃথিবীর ইতিহাসে কারোর ভিতরে জিনিসটা নেই। আর এই পৃথিবী 1000 বছর পৃথিবী টিকে থাকলে ওই গুণ আর আসবে না। একটা স্মৃতি বলে ম্যাডাম আপনার কাছে আসবো, আবার এই স্মৃতিটা বলেন আপনি, তারপর আবার আসবো। হ্যাঁ, এটা স্মৃতি হলো যে ম্যাডাম খালেদা জিয়াকে যখন এভাবে হাসপাতাল নিতে আমি কোনো দিন যাইনি। বিচার মিউটিনিটির বিচার হতো যখন হয়েছিল, সেখানে যখন বিচার তখন আমি যাইনি, খুববার মনে আছে। একদিন শুধু গিয়েছিলাম, আমার দৃঢ়তা ছিল ওখানে বিচার শাস্তি দেবেই, ম্যাডামের বিচার ওখানে হতে পারে না, আমি যাইনি। একদিন বললেন যেতে হবে, আমি তো যাবো না। কেন যাবো না? তবে শর্ত আমি যেতে পারি, 1 লক্ষ লোক জোগাড় করতে হবে, ওই বিচার কার্য ভণ্ডুল দিয়ে আসবো, এরকম। যাক, তারপরে আমি এভারকেয়ার হাসপাতাল একদিনও যাইনি। আমি জেলখানায় গিয়েছি, আমি জেলে বসে বসে দোয়া করতে, আল্লাহ, মানে জেলে পর্যন্ত নীরবে থাকার সুযোগ। আমি ম্যাডাম খালেদা জিয়া বন্দি থাকা অবস্থা দেখা করবো না। আমি কারা মুক্ত বেগম খালেদার সাথে দেখা করবো, কীভাবে করুন ফয়সাল আমি জানি না। ঠিক তেমনি আমি তো 21শে এপ্রিল পেরে আসলাম। এই যে এইবার পতনের পর আমি তো আবার পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, চেয়ারম্যান সাহেব বলেন লেখা চলে যাওয়ার জন্য শহীদুল চৌধুরী ডাক্তার সোহেলের মাধ্যমে আজকে দিনে যাব না। আমি ফোন করলাম ডক্টর জাহিদকে, আমার বয়সের সিনিয়র নেতা, অনেক বড়, আমাকে অত্যন্ত আমার সাথে ভালো সঙ্গে জাহিদ করলেন, জাহিদ ভাই আমি কোনোদিন এবারকার হসপিটাল সামনে যাইনি, আমি ম্যাডামের সাথে দেখা করবো, তো আসেন। তো গেলাম, যাওয়ার পরে কিছু অপেক্ষা করলাম, তার আগে ঢুকেছিলেন মামুন হক সাহেবেরা। এরপরে আমি প্রথমে আমার সাথে অ্যানি এবং সোহেল ঢুকলো। এইটা যে কী স্মৃতি আপনি চিন্তা করতে পারেন না, এবং ধৈর্যগত। আমি টোটাল গল্পগুলি পড়লাম, দেখা হলো উনি এই অবস্থায়, আমার সব কথা ধরে শুনলেন। গল্প কি, ম্যাডাম আমার বাগানের আম আপনি খাওয়াতে চেয়েছিলাম, হাফিজে দোয়া করেছিলাম, হ্যাঁ তোর আম আমি খেয়েছি, আম ফ্রিজে আছে। ম্যাডাম আমাকে যখন কোর্ট সৌমিটো করলো, আমি হাজির হলাম না, র্যাব আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কোর্টে আমার ভিডিও দেখানো হলো, সময় টেলিভিশনের প্রেসক্রিপশনের বক্তব্য দেখানোর পরে, আমার 10-12 মিনিটের ভিডিও দেখানোর পরে মাননীয় আদালত বললেন যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথা আপনি বলেছেন কিনা। আমি বলেছিলাম ম্যাডাম যে আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, আমি সব কথাগুলো বলেছি। আবারও শপথ নিচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারত হচ্ছেন তারেক রহমান, ডাক্তার জুবাইর রহমান বিরুদ্ধে এই ধরনের মামলা যদি কেউ যায়, সাজা দেয়, তার বিরুদ্ধে বলতেই থাকবো, বলতে 100 বছর কারাগার, 100 বছর জেল হলে পড়া করে না। ম্যাডাম তখন বললেন হ্যাঁ শুনেছি। এই যে ধৈর্য, শুনে শেষ পর্যন্ত তখন কথা ভালো বলতে পারতেন না। আমি বললাম ম্যাডাম এখন কী করবো? যে কত বড় একটা মনের মানুষ হলে এই কথা বলতে পারে। একবার বললেন না, আমেরিকা আমাকে অত্যাচার করেছে, আমাকে নির্যাতন করেছে, আমাকে জেলে রেখেছে, সংস্কৃতি বাইরে রেখেছে, তারপর আমাকে জেল দিয়েছে, তোমাদের জেল খাটিয়েছে, গিয়ে তোমাদের জানান দাও তোমরা এই এই বিরুদ্ধে। একটা কথা বললেন, শুধু বললেন হাবিব এলাকা যাও, মানুষের পাশে থাকো, মানুষ যেন কোনোভাবেই কষ্ট না পায়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এরকম কষ্ট পেলেন, এত বছর বন্দি থাকলেন, সেই মানুষটির প্রতি এতটুকু প্রতিহিংসা নেই, একেবারে নির্দ্বিধায় বলে বসলেন যাও এলাকায় মানুষের পাশে দাও। এইরকম একটা মানুষকে আসবে।